আমাদের গ্রামে যে বাড়িটা করতেছি সে বাড়ির কাজ কত দূর হয়েছে আপনাদের একটু দেখাই আসেন। এটা কিন্তু পিছন সাইড থেকে আপনাদেরকে শুরু করলাম। আসেন, এই যে পিছনের একটা রুম। তার আগে বলে রাখি যে আমাদের এই ঘর কিন্তু অনেক ঠান্ডা, মানে ফ্যান না না চালাইলেও হয়। তা আসেন, এটা হচ্ছে একটা রুম, আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ছাদ হয়ে গেছে, কিন্তু এখানে ছাদ কমপ্লিট হয়েছে। অনেকে আবার বলছেন কমেন্টসে যে ছাদ অনেক নিচে হয়েছে, আসলে না, ক্যামেরা একটু নিচে দেখাইতে পারে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু। এখানে যা প্রয়োজন দেয়া সেটাই দেওয়া হয়েছে। আর এই যে রান্নাঘর এই সাইডে, এই যে দেখেন রান্নাঘর। তবে হয় কি, নিজেরা না থাকলে বাড়ির কাজগুলো আসলে মিস্ত্রিরা নিজের মতন করে করে, তো এখানে অনেক ভুল ভ্রান্তি থাকে। তা আমরা আসার পরে দেখছি যে এদিক দিয়ে অনেকটা করছে যেটা আমাদের দরকার নেই প্ল্যানিংয়ের বাহিরে, তো এখানে ভেঙে আবার সেই কাজগুলো মানে আবার নতুন করে করা হয়েছে। তো এই রান্নাঘরটা হয়েছে এইটা, রান্নাঘরে টাইলস দেওয়া হবে, এই যে টাইলস সেখানে রাখা হয়েছে। আর এই ভেন্টিলেটার, এগুলো তো এখন অনেক কাজ, একটা বাড়িতে তো অনেক কাজ থাকে, সেগুলো সহজে মানে শেষ হয় না। আর যদিও বাড়িতে যদি লোক না থাকে তাহলে তো আরও হয় না। তো এই হচ্ছে রান্নাঘর, আর এই একটা বেডরুম। এই যে বেডরুমের মানে প্রত্যেকটা ঘরে মোটামুটি গ্রিল লাগানো হয়ে গেছে। এই যে জানালা, আর অনেকে হয়তো বলতে পারেন যে প্রত্যেকটা ঘরে একটা একটা করে জানালা কেন। আসলে গ্রাম তো, গ্রামে দুইটা জানালা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই অনেক আলো বাতাস থাকে। সেজন্য এখানে একটা রুম, আর ওই সাইডে একটা রুম, আর রান্নাঘর। আর এই হচ্ছে আপনার ইয়া হয় কি বলে জানি এগুলো, ইয়া বেসিং। তো এই বেসিং টেসিং এখন ওইরকম লাগানো হয় না আর কি, আস্তে আস্তে করে লাগানো হবে এগুলা। এসে আপনাদের ডাইনিং রুমে লাগাবে এগুলো। আর আপনাদের দেখে আসেন, এখানে হচ্ছে ভিতরে আমরা মোটর দিছি, মোটরের সিস্টেমটা ভিতরে রেখেছি, যেহেতু বৃষ্টি বাদল থাকে সেইবের একটা ব্যাপার স্যাপার আছে, আমরা যেহেতু বাড়িতে থাকবো না। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের কাজটা সবার আগে করা হয়েছে কেন, গ্রামের বাড়িতে বাথরুমের একটা খুব ইম্পর্টেন্ট ইয়া। বাথরুমটা দেখাই, টাইলস করা, পুরোটাই টাইলস করা একেবারে। ধরো জুতো নিয়ে উঠলাম। হ্যাঁ, তো এই হচ্ছে আপাতত কিছু মানে যেন গোসল টোসল করা যায় সেই কাজগুলো হয়েছে। এখনো ঝর্ণা টর্ণা অনেক কিছু লাগানো বাকি, এদিকে আয়না টায়না সব কিছু লাগানো শেষ। আসলে অন্ধকার কেন, এখনো এই যে গ্লাস ট্লাস লাগানো হয়েছে। আর অন্ধকারের কারণটা হয়েছে এখনো তো ওয়ার্ল্ডিংয়ের যে কাজগুলো আছে সেটা পুরোটাই বাকি, এমার্জেন্সি আর কি, তার টেনে তারপরে আর কি লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে কাজে সুবিধা হয়। আর এখানে হচ্ছে আমরা আজকে প্লাস্টারের কাজ করতে আসি। এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, যেটা অনেক বড়, মানে আমাদের থাকার জন্য। আপনারা তো দেখছেন, এর আগে বলা হয়েছে। তো এখানেও হচ্ছে এই যে জানালা দেওয়া আছে এবং এখানে বাথরুম হবে। তো এই বাথরুমের কাজ একবারে তো আমাদের হাতে সময় থাকে না, আমরাও তো ব্যস্ত মানুষ, ঢাকাতে থাকি। তো এর পরের বার যখন আসবো তখন সেই কাজগুলো আসলে করব। এই যে এখানে হচ্ছে বাথরুম হবে, আর এই রুমটার প্লাস্টার আজকে কমপ্লিট করবে, তারপরে অন্য সাইডের যে ইয়াগুলো আছে ওইগুলো কমপ্লিট করবে। আরও রুম আছে আমাদের এখানে, মোট 4টা বেডরুম আমাদের। হ্যাঁ, 4টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং সহ আর অনেকগুলো। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার স্টোর রুম। এই যে এটা হচ্ছে স্টোর রুম। তো এখানে হচ্ছে ধান টান বা অন্য অন্য যা আছে সেইগুলো হবে। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম। তো বেডরুমে বর্তমানে এখন অনেকগুলো ভুট্টা রাখা আছে, আমাদের যেহেতু ভুট্টার ক্ষেত আছে, তো এই ভুট্টাগুলো আমরা এখানে রাখছি, পরে এগুলো প্রসেসিং করা হবে। তো এই হচ্ছে আমাদের আপাতত এই রুম। আর সামনে থেকে বের হওয়ার জন্য এই যে রাস্তা, এটা হচ্ছে আমাদের সামনের রাস্তা। এখান থেকে আপনারা যারা আসবেন আমাদের কুড়িগ্রামে বেড়াইতে, সবাই এখান থেকে আমাদের বাসায় ঢুকবেন, সবাইকে এখান থেকে আমরা স্বাগত জানাবো। তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির বর্তমান আপডেট। তারপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গ্রামের বাড়ি আমরা এই পর্যন্ত এসে কতটুকু কমপ্লিট করতে পারছি। সবাই ভালো থাকবেন।